অবসরের গল্প। আমার মা শিখিয়েছিলেন, যে গাছে যত ফল হয় সেই গাছ ততই নত হয়। ঠিক তেমনি বড় হবার পরও বড়দের সামনে নত থাকবি, বিনয়ী হবি। বড়দের সম্মানিত করলে নিজেও সম্মানিত হবি। আমার মা শিখিয়েছিলেন, কেউ রেগে গেলে তাকে শান্ত হয়ে বোঝাতে হয়। ঝগড়ায় কোনো সমাধান নাই রে, সমাধান হয় না। আমার মা শিখিয়েছিলেন কিভাবে সুন্দর করে কথা বলে মানুষের মনে জায়গা করে নিতে হয়। কথা দিয়ে কিভাবে মানুষের মন জয় করতে হয়। আমার মা শিখিয়েছিলেন, মেহমানকে খাবার দিলে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকতে হয় না, হাসি মুখে তাদের মেহমানদারিও করতে হয়। আমার মা শিখিয়েছিলেন, বাসায় যেমন করে খাবার খেতে হয় খাস, কোনো দাওয়াতে গেলে সেই পরিমাণে খেতে হয়, জানিস। আমার মা শিখিয়েছিলেন, সব বিষয়ে জ্ঞান রাখতে হবে, যেমন কোথাও গিয়ে বিব্রত হতে না হয়। যা সত্য তা বলবি, কোনো মিথ্যা বানানো গল্প বলবি না। সন্তান কোনো প্রশ্ন করলে সত্য উত্তর দিবি, কোনো লজ্জা না পেয়ে বলবি, আমার এর উত্তর জানা নেই, জেনে পরে বলবি। আর আমি বলিও তাই, শুধু আমার ছেলেদের বেলায় না, আমি আমার নাতির প্রশ্নে অনেক উত্তর না জানলে আমি বলি পরে বলবো, জেনে বলবো। মিথ্যা উত্তর শেখালে অন্য কোথাও এই মিথ্যা উত্তরের কারণে তোর সন্তান লজ্জা পড়তে পারে। তোর কারণে সে লজ্জিত হলে তোর সম্বন্ধে ওদের মন্দ ধারণা তৈরি হবে। আমার মা শিখিয়েছিলেন, বড়দের দেখলে চেয়ার ছেড়ে দিতে হয়, মাথা নত করে কথা বলতে হয়, চোখের সাথে চোখ মিলিয়ে তো নয়। তাদের সাথে কথা বলে নিজ পায়ের দিকে নজর রেখে কথা বলতে হয়, আর বলবিও। আমার মা শিখিয়েছিলেন, কোরআন শুধু পড়লেই হবে না, তার বাংলা অর্থ জেনে শুনে তারপর কর্ম করতে হবে। সন্তানের জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা তাদের দিতেই হবে। আমার মা পাশে রেখে শিখিয়েছিলেন কিভাবে মানুষ করতে হয়, কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। মোট কথা, আমার জীবনে যদি কিছু ভালো গুণ থাকে, সেগুলো বেশিরভাগই আমার মায়ের দেয়া, বাকিগুলো বাবার দেয়া। আমার মা ছিলেন একজন ফেরেশতা, আর বাবা ছিলেন আমার পথিকৃৎ। আমি অসহায় মানুষের জন্য যে ভালো কাজগুলি করার চেষ্টা করি বা করি, তা আমার মা বাবাকে অনুসরণ ও অনুকরণ করেই শেখা। আল্লাহ, আমি যদি কোনো ভালো কর্ম করে থাকি আর আমার সেই ভালো কর্ম যদি আপনাকে সন্তুষ্ট করে থাকে, তাহলে আপনি আমার মা বাবাকে ক্ষমা করে তাদেরকে মাকামে মাহমুদার বাসিন্দা করে দিন। পাশাপাশি আমার দাদা দাদি, নানা নানি, বড় ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি, আমার চেরাগালির দাদা ও আমার আলোকিত শিক্ষকরা, হুজুররা, যাদের কাছ থেকে আমি দ্বীনি তালিম পেয়েছি, যারা আমাকে আলোর পথে চলার মতো যোগ্য করে তুলেছেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন।